সমীর জি দেখছো এটাই শোন হ্যাঁ খেয়াল করলি ব্যাপারটা হ্যাঁ উল্টো দেখো আমাদের শাসায় কত বড় সাহস তার। হ্যাঁ আরে আমি তো এই কারণে আপনারা লয়ে গেছিলাম যাতে উল্টা সিধা না কিছু বলে। আপনি হচ্ছেন মাতবর, হ্যাঁ আপনাকে সবাই মানে, সবাই আপনার বিচার আচার মানে। এই মাইয়ার বাইক গেছি আমরা তার একটু শাসামু, উল্টা আমগরি ফাপড়ের মধ্যে রাখছে। আমগো বিচার আচার মানবে না, কালকে নাকি মাইকিং কইরা সবাই মুখ উন্মোচন করে দিবে। এখন তো আমি এই বিপদে আছি যে কোন সময় কার মুখ উন্মোচন করে দেখে। কেন তোর কি কোনো দুর্বলতা আছে নাকি? ছি ছি ছি, এটা কোন ধরনের কথা বললেন? আচ্ছা শামীম ভাই হ্যাঁ? তুমিও কি ওই বেশ্যা উর্মির কাছে গেছিলা নাকি? ফালতু লোক আমি, ফালতু মার কাম কথা বলবি না। ও তো ব্যবসা, ব্যবসা ভাই আমি কেন যাবো? এমনি বল না যাও এইটাই ভালো। আমাদের কোনো দুর্বলতা আছে নাকি? না না না, এটা না, তাহলে এটা যাইবো কিন্তু দুর্বলতা থাকবে কিন্তু। হ্যাঁ, এই কেটা দে এই খারাপ, এই কেডা? দেখো কেটা খোল হাত খোল কেডা? ওরে ছেড়ে খোল নামা না। আরে হারুন্যা তুই এদিকে উর্মির বাড়ি থেকে যাইতেছিস কোয়া? জ্বর জ্বর জ্বরে কাঁপতে আছি। জ্বরে কাঁপতেছো? হ্যাঁ। ডাক্তার বাড়ি তো এইদিকে, না, তুই এই বাড়ি যাবি কেন? ঠিক আছে ডাক্তারখানায় যাবো, ডাক্তারখানায় যাবো। ডাক্তারখানায় যাবি? ডাক্তারখানা যাবেন তো আপনার রাস্তা হচ্ছে এইদিকে, তো উর্মির বাড়ির দিকে কে আপনি? মাথা চক্কর দিতেছে, মাথা ঠিক নাই, ম্যালেরিয়া জ্বর 130 ডিগ্রি। এই অবস্থা তো খারাপ। ও তাহলে চলো আমরা ডাক্তারখানা লয়ে যেতেছি। না না আপনারা যান, আমি একটু রেস্ট করলে যাইতে পারবো। আপনাকে মূল্যবান সময় নষ্ট করতে চাই না, হ্যাঁ, আপনারা যান। আলতু ফালতু কাজে আমাদের সময় নষ্ট করবো, কাজ আছে। আয়, 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 আয়। চলো আপনি জ্বরে গেছে কাইতে পরে দেখা যাবে আরেকটা বিপদ। আল্লাহ মাহবুদ বাঁচাইছেন। মনে করি মিথ্যা কথাটা কনে বাঁচি গেছি। এখন উর্মির বাড়িতে যাইতে হলে জীবনটা রক্ষা। উর্মি তুই আরে ক্ষমা করে দিসলা বই, আমি আইতে আছি। কত বড় সাহস! মাতবার আইসা বাড়ির উপরে কয় আমি নাকি আমার মুখ বন্ধ রাখমু। কেন? আমি প্রত্যেকটা মানুষের মুখোশ উন্মোচন কইরা তারপরে এই গ্রাম ছাড়া হমু। হ্যাঁ, এমনিতেই তো কালকে সন্ধ্যাবেলা এই বাড়ি আমার ছাড়াই লাগবে, তাইলে আমার ভয় কিসের? আমার কোনো ভয় নাই। প্রত্যেকটা শয়তানের মুখোশ উন্মোচন করমু, এটা কয়ে গেলাম। আমি কাউকে ছাড় দেবো না। উর্মি বোন এদিকে এদিকে বোন। আপনি আবার এই বেঁচে আছেন কেন? বোন রে, আর তুই জুতা দিয়ে বাড়ি দে, সোবার দে, হারামজাদা ক, কুত্তা ক, বিলাই ক, আমি সহ্য করব। কিন্তু কালকে তুই আর নামটা করছে বোন। এই বদমাইশ, তোর নাম সবচেয়ে আগে কমু, কারণ আমারে সবচাইতে বেশি ভোগ যে করছে সে হইছস তুই, বুঝছস? আর আমারে বেশ্যাও বানাইছস তুই। তোর কত বড় সাহস! তুই সালিশের মধ্যে তুই সবাইরে কইলি কি আমার চুল নাকি নেড়া কইরা মাথায় আলকাতরা মাইখা 3 গ্রাম ঘুরাইয়া তারপরে নাকি গ্রাম ছাড়া করব। ওই তুই আমার বেশ্যা বানাইছস না? তাইলে এমন একটা কথা কেমনে কইলি? আরে ওটা মনের থেকে কই না, ঘটনা হইলো মাথা বড় সামনে তো কইতে হয়, তো আমার উপর সন্দেহ আইবে, বুঝছস না কা? আমি পারি না ওই সময় তোর উপকার করতে, এটা আমার অন্যায় হয়ে গেছে। কেমনে করবি? তোর উপকার করলে তো আমার উপর সন্দেহ করবো। আমার ভিতরে ভিতরে কলজাটা জইলা গেছে তোর লাই, বিশ্বাস কর। এককালে মিথ্যা কথা কবি না, বুঝছস? তোরা হইছস ইবলিশ শয়তান। এই গ্রামের যত বড় বড় মাথাওয়ালা আছে না, সবাই হইছে ইবলিশ শয়তান। আমারে সবাই ভোগ করছে, কিন্তু হাদিস শুনানোর বেলায় সবাই 100তে 100। হ্যাঁ, জ্ঞান দাস আমারে। হ্যাঁ, আমি পতিতা, আমি শরীর বেচা খাই, এই গ্রামের ওই গ্রামের মানুষ আমার কাছে আসে। হ্যাঁ, কিসের জন্য আসে? আমার পতিতা কেডা বানাইছে? তোরা বানাইছস, তোরা। ঠিক আছে, আমরা বানাইছি। প্রথমে তোর বাস চিকিৎসার জন্য 50,000 টাকা আমি দিছি রে বেঈমান। এখন তুই আমার এত কথা শুনাইতে আসস? ওই তুই কি আমার 50,000 টাকা এমনি এমনি দিছস? হ্যাঁ, আমার শরীর নিছস। এই 50,000 টাকা দিয়া অন্তত 200 বার তুই আমার কাছে আইছস, বুঝছস? এমনি এমনি দাস নাই। আর পতিতাও তুই আমারে বানাইছস। ঠিক আছে, সব বাদ দে। আমি তোর কাছে একবারে ক্ষমা জোরে মাপ চাই। কালকে আমার নামটা কইছে, আর এই ব্যাপার আমি তোর জন্য একটা নাজরানা বকশিস আনছি। এনে 1 লাখ টাকা বোন নাজরানা হিসাবে। তুই কালকে আমার নামটা কইস না, সবার নাম কয়ে দিবি ঠাস ঠাস করি, প্রয়োজনে মাথা পরে নামও কবি, কিন্তু আমার নামটা কইস না। এই ল, তার বিনিময়ে 1 লক্ষ টাকা। 1 লাখ টাকা, তাই না? ও। হ্যাঁ, ওই তুই কি মনে করছস? হ্যাঁ, এই 1 লক্ষ টাকা আমি নিমো? হ্যাঁ,
না, আমার আর কোনো টাকার প্রয়োজন নাই, কারণ আমার বাপটা মইরা গেছে। আমি আর টাকা দিয়ে কি করবো? আমি যার জন্য খারাপ হয়েছি সেই মানুষটাই তো নাই। হ্যাঁ, এখন আমি দরকার হয় রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো, তারপরও নিজের শরীর বিক্রি করবো না, বুঝছস? কোনো দরকার নাই আর শরীর বিক্রি করিস না, ভিক্ষাও করিস না। এই 1 লাখ টাকা দিয়ে তুই গ্রামে চলে যা, পান বিড়ির একটা সুন্দর চা দোকান দিবি, তোর জীবন কাটি যাবে কই। তোর ওই টাকার উপরে আমি থু ফালাই। এই কথা কইস না, আমার মাফ করে দে, আমি তোর কাছে মাফ চাই। ওই পাছার বাহ হারুন সাহেব, বাহ 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 বাহ, হারুন সাহেব বাহ, কি সুন্দর নাটক শুরু করছেন, তাই না? এইটাই ছিল আপনার মনে। উর্মি, আমি তোমার উপরে খুব মন খারাপ করছিলাম, খুব ঘৃণা করছিলাম তোমার আমি। তুমি যখন আজকে বিকেলবেলা মাইকিং করে বলছো যে তুমি বিচার ডাইকে সবার মুখোশ খুলে দিবা, আমি তখন ভাবছিলাম যে তুমি একটা মেয়ে মানুষ, কত নোংরা, কত নিকৃষ্ট। কিন্তু আমি ভাবতেও পারি নাই যে তুমি এই সমাজের এই রকম কিছু ভদ্রলোক, যারা মুখোশধারী ভদ্রলোক সাইজে থাকে, তাদের মুখোশ খুলে দিতে চাইছো। তুমি খুব ভালো কাজ করছো। আজকে যদি আমি এখানে না আসতাম, কথাগুলা নিজে কানে না শুনতাম, আর এই ব্যবহারটা নিজে চোখে না দেখতাম, তাহলে আমি বিশ্বাসই করতাম না যে আমার স্বামী, যারে নিয়ে আমি এতগুলা বছর সংসার করতেছি, সেই মানুষটা তোমার মতন একটা বাচ্চা মেয়েকে ভোগ করছে, যাকে পতিতা বানাইছে। সাহায্য করার নামে তাকে এইভাবে ভোগ করছে, আমি কখনোই জানতাম না। তোদের মতন পুরুষ মানুষরা আজকের এই সমাজের জন্য একটা নোংরা নোংরা মানুষ। তুমি ঠিকই বলছো, আমরা হইলাম সমাজের কীট। আমার মতো ভদ্রলোক সাইজা যারা এই কামগুলা করে, সত্যিই তারা পাপী বন্দা। ভাই, একটা কথা বলি, পৃথিবী ওয়ান টাইম, পরকাল বিশাল লম্বা, ওখানে যাইতে হবে। দয়া করি এই পাপগুলা কেউ করবেন না।